আরে ভাই রে, 5 লাখ টাকার বিষয়, আর আমি 4,40,000 টাকা দিয়ে দিচ্ছি, ওটাকে আপনার দিকে চাই, আর ঠিক আছে। আর এই ব্যাটারে আমি মনে করেন যে ফোন দিলে উল্টাপাল্টা কথা, ঠিক আছে। কয়বার জবান, বেটায় 2 লাখ টাকা দেওয়ানোর কথা, বেটায় 2,40,000 টাকা দিছে। তা আমি কইছি যে 2,40,000 টাকা যখন দিয়ে দিচ্ছি, 40,000 বেশি দিচ্ছি, আর 60,000 টাকা দেখ, বাকি টাকা নে। একেবারে টিকিট হাতে দিয়ে পরে নিবো, আর পেরা দিব না, ঠিক আছে, বিশাল লাগার পর। আপনি কইলেন যে বেটার টাহা ঘরে থুইয়া দিছে, ঠিক আছে, লাগলেই দিয়া দিব, ঠিক আছে। এই বেটারে কইলাম, এই বেটা কয় মাইশের কথা, মাইশে এইটা কয় ওইটা কয়। হেড উইনে আমার লগে কথা কাটাকাটি করে, ঠিক আছে। তো এই বেটার আইন আমি এনে এনে কোন গোয়া মারান লেবো কোন। এই বেটার টাহা যদি লইয়া যদি ঝামেলা করতাম, তো এই 2.5 লাখ টাকা যে দিছেন আপনারা, এটা লই ঝামেলা করলাম হইলে আমার দরকার আছে আর। বেটার আমি কইলাম কি, আর বেটা আমার লগে করলো কি, বেটা উল্টা পাল্টা কথা কয়। উল্টা পাল্টা কথা কনের সমান শোনানোর টাইম আছে আমার? হ্যাঁ, আমার তো জিনিস নিব, আমি টাকা নিব, খালাস, ঠিক আছে। এই বেটারে ফোন দিলে এই বেটা মেজাজ খারাপ করে কথা কয়। এই বেটা আমার একটু কালকে একটু ডাইরেক্ট কয় আমি কোনো টাকা পয়সা দিব না ভিসা লাগার আগে, ঠিক আছে। আরে ভাই, ভিসাটা তো লাগিয়ে গেল হইলে, ঝামেলা না হইলে, ঠিক আছে। যখন ভিসা লাগবো তখন কামনে করে আমি কইছি ভাই টাকা দেন, টাকা দেন, আমি ভিসাটা লাগাই দিই। টাকা দিতে পারেন না, ভিসা লাগাইতে পারি নাই, ঠিক আছে। এখন টাকা না দিতে আমার মাথার চুল উড়ে লাইতেছে। এটি কি? অনেক সময় আপনি মনে মনে করেন না রে নুরু ভাই কোনো মিশা কথা কদি না গিয়ে মনে ক এর লাগে আমি যে যাই আমি জানি বুঝলি। আপনি কইলে হেন যায় তা কইলে হেন হয়, এই দৌড়াদৌড়ি পরিবার ফোন দেওয়া মানে আনন্দ লাগে, বেচারা ফোন দিতে আনন্দ লাগে। নুরু ভাই, এটা আমি জানি আপনি কি পদের মানুষ। আমি আপনার লগে 5 বছর চলাফেরা করছি এক জায়গায়, আমি জানি না এক প্লেট ভাত খেয়েছি, আমি তো জানি আপনার বিষয়। মেজাজ খারাপ হয়েছে, হ্যাঁ, যখন ফোনটা ধইরা যদি কইতো যে সুলেমান ভাই আমি মিলাইতে পারি নাই, আমি আপনার দিম কয়দিন পরে, খালাস। হে অন্য আরেকজনের কথা কইলো আর আমার মেন জি দুইটা গেছিল আপনার লগে কি লেখা রাখাই করবো? হ্যাঁ, হ্যাঁ, মোবাইল ফোন দিয়ার, মোবাইল বন্ধ করে রাখে, ফোন দিলে ধরে না, ঠিক আছে। আপনি পাঠাইলে আপনার লোকে চিল্লাচিল্লি করে, সোতান্য আলাপ। আমি এতদিন তো হ্যাঁ হ্যাঁ দিকে চাই, মনে করেন হ্যাঁ যেমনি আমি এমনি করতেছি। এমন দিই যে না, হে মানে উল্টা উল্টা লোক, ঠিক আছে। হ্যাঁ, যেটা করবে সেটাই হইব, সোতান্য আলাপ না। আর আমি একটা টাকা চাইলাম না হইলে হবে, ঠিক আছে। আমি একটা ঝামেলায় পড়ে গেছি, ঠিক আছে। এই জন্য মনে করেন যে আমি আরে কইছে যে 40,000 টাকা যখন বেশি দিয়ে লাইছে, তার 60,000 দিলে 3 লাখ পূরণ হয়ে যাইব, ঠিক আছে। আর বাকি টাকা নিয়ে আমি মনে করেন যে পরে নিবো টিকেটের পরে, ঠিক আছে। তো এই হিসাব করে চাইছি, আর আমি তো এত আগে চাইছি না। হ্যাঁ কইছে আমার দিব, এই জন্য না চাইছি। এখন হে আমার লাগে গ্যাঞ্জাম করে, এটি কোনো কথা? আর এবারে টাকা যে আমি ফেরত দিব, এই টাকাতে কোনো মেডিকেলে যে কয় টাকা গেছে, মেডিকেলে টাকা কাটুম, তারপরে ভিসার যেটু কাম হয়েছে, ঠিক আছে, মোমবা মোমবা হয়েছে, ওইটিতে কত বিল আইছে, এডি কাটতে পরে টাকা দিব, বাকি টাকা, ঠিক আছে। এবারে সুলেমান ভাই গ্যাঞ্জাম ঝামেলা কোনটা দরকার নাই ভাই, মঙ্গলবার বিষয় লাগানো সবচেয়ে বড় কথা, গ্যাঞ্জামের দরকার নাই। ফাও কথা কয়ে লাভ নেই নুরু ভাই, বিশাল লাগতো না, ফাও কথা কয়ে লাভ নেই, হ্যাঁ। কাজ কাম সবকিছু বন্ধ করাই দিচ্ছে, হ্যাঁ, অফ। তাহলে তো আমার আর কিছু বলার কিছু নাই আর, আপনি যা পারেন আমার মনে করেন। এবারে বললেন আমার ফোন দিতে, হ্যাঁ। কি নুরু ভাই, কার নাম্বার? মোবাইলে ডলার নাই, ডলার নাই, এই নাম্বারে কল যাব না, ইমোতে কথা কওয়া লাগবে, হ্যাঁ। হ্যাঁ রে, মতো বন্ধ করে রাখছে, ডাটা মাটা বন্ধ করে রাখছে। ওই বেটা না, ফোন দিতে বললাম, বলেন নাই আপনি? তার দরকার লাগলে তাই ফোন দিব, আমি ফোন দিলে সিলাইলে করবো, ভাই রেখে দেবো আমাদের আর। তার দরকার তাই ফোন দিব না। কালা না করছে না, আমি কোনো কথা কইতে মাপসা আমাদের তার না ফোন না দিবার লাগিয়া, তাহলে কথা কইতে আনি আমি কথা বলছি এরকম লাগে। চেতনের দিন শেষ, ঠিক আছে, চেতনের দিন শেষ। এখন তারে বলেন যে হ্যাঁ টাকা নিব কোন সময়। হ্যাঁ সুলেন ভাই, মনে কষ্ট নেওয়ার কিছু কোন ব্যাপার না, ভালো লাগলে কেন, না হইলে কেন, বললেন
যে নূর ভাই বিশাল আগামো পাসপোর্ট নিয়ে না, এও আচ্ছা দেখুন যে নূর ভাই আমি আপনার কাজ করতাম না, আপনি পাসপোর্ট লিয়া করেন, এও আচ্ছা আমাদের যে হা নাম একটু জানা দিয়েন। এত পাগল হইলে তো আর হইব না, তাই না? এত পাগল হইলে হইব? আমি পাগল হওয়ার কথা বলতেছি না, বুঝছেন নি? আপনি আমার প্রত্যেকটা জায়গা জায়গা আমার ভুল বুঝাচ্ছেন, আর আমার লগে আগের সুর আর অনেক সুর আমি ভাই বুঝি, কথার একটা মজা আছে। আমি পাগল হওয়ার কথা বলতেছি না, আমার একজন হাত আছে, আমি সেজন্য বলছি আপনার কথাটা। আপনি নিজের বিবেকটা প্রশ্ন করেন, আগে নুরু মেল্লা কেমন কথা কইতেন আর কেমন কোন সুরে কথা বলেন, আপনি নিজের বিবেকটা প্রশ্ন করেন না, যেটা আপনি বুঝতাম। টাকা তো 1 টাকাও দিছেন না, কিন্তু এই যেরকম ভাবনেন মনে হয় যে টাকা পয়সা দিয়ে পুরো ঘুরে আলাইছেন, ঠিক আছে? আপনার সমস্যা হইতেছে এরকম। আর যদি বেশি ঝামেলা মনে হয় তো এক কাম করেন, যে কয় টাকা বিল হয়েছে অফিসে ওটি ক্লিয়ার করে পাসপোর্ট নিয়ে আসেন, ঠিক আছে? আমি কি আপনার একবার কইছি যে আমি টাকা দিব না, টাকা ছাড়া দামো? হ্যাঁ বলছি, বেশি জায়গা কম বলে আপনি দিব, কত দিবেন এরকম নাম বলি নাই। 1.5 লাখ দিব না, 2 লাখ দিব না, 2.5 লাখ দিব, এরকম কোনো নাম বলি নাই, না যে দিব তা কিন্তু বলি নাই, ঠিক আছে? আর আপনি যে আমার লোক কি করছেন, আমার তো খুঁজে দিয়েছেন না আমারে, এখন আপনি এটা করছি। আর আপনার কথা, আপনি আগে কোন মিলে কথা কইতেন, কোন মিলে কথা করেন, আপনার কথা আপনি বিবেকটা প্রশ্ন করেন না। আমি সারাদিনে যদি সৈন্য করি, আমার বিবেকটা প্রশ্ন করলে আমি কিন্তু ফায়ার, আমি কিন্তু কইতাছি, আপনি বিবেকটা প্রশ্ন করেন। আপনি আমাদের আগে কয়বার ফোন দিতেন বা কিভাবে কথা বলতেন, এখন কিভাবে কথা বলেন, আপনি বিবেকটা প্রশ্ন করেন। আগের সব বাদ দেন, বুঝলেন? আগে তো আগে 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 তো আর আপনি আমার লাগে এই ধরনের কথাবার্তা বলেন নাই, তাই না? আমি সিটারি করি, বাটপারি করি, ঠিক আছে? আপনি 200 টাকা হলে এই ধরনের কাগজ কাগজ পেপার টুপার বাইর করতে পারেন, এটি বলছেন আপনি? হ্যাঁ, উপরের দিক দিয়া, উপরের দিকে চাইয়া কথা কইন না, নিচের দিকে চান, তা দেখতে পারবেন যে আপনি কই আছেন আর আমি কই আছি। হ্যাঁ, তখন আর মুখ দিয়ে এই ধরনের কথাবার্তা বাইরে হইব না, বুঝেন না? উপর দিকে হিসাব করলে আমার ভিতরে অত অহংকার নাই, আর আপনার যে কথা দেখতেছেন না, নুরু মিয়া যদি একটু কিনতাম আপনি কিনে লাইতে পারবো, আমি অত অত গরম দেখছি না আপনার কোন সময়, বুঝলেন? হ্যাঁ, আপনি কেনার মতো সমর্থ আল্লাহ আছে। আপনি কই আছেন, কি কি বুঝাতে চাইতেছেন? আমি আপনার কাছে প্রথম থেকে আমি আপনার একবার বলছি আপনি বিদেশ নেবেন, বিদেশ নেন না কেন, বিদেশ নেবেন নি? আপনি বেকার থেকে লাজে করছেন না, আপনি আমার ফুল্লি বাজে আলাপ করেন মিয়া। এত টাকার মালিক হয়ে গেছেন আপনি, আমার কিনে লাইবেন? ভালো তো। একটা অ্যাকাউন্ট নাম্বার দিতেছি, হ্যাঁ? এটা ভিতরে 2 লাখ সাইরা দিয়ে, টাকা আছে বলে বহু টাকার মালিক আপনি কিনে লাইবেন আপনি আমারে? নাহলে আপনি কথা কন দূর, আমি ওষুধ দিকে চাইতাম, দিকে চাইতাম, আমি কি একবার আপনার অহংকারের কথা কইছি? আপনার দিকে কয়েক গুণ টাকা কামাইছে, জাগির মেয়ে দিঙ্গেন, অহংকারের কারণে বাইক মারা লাশে ফিরে আইছে, লগের বিল্ডিং এ দিঙ্গেন। আমরা অত অহংকার নাই, অহংকার আজ গেছে কালকার নাই, আজকে মরে কালা 2 দিন, টাকা রাখি বাল ফালামু। অহংকার করে আজকে যে আমি মরে গেলে কালা আমার কোন যে হালার গেলে মরে থাকে ভালো হয়েছে, এত তো কাম করতে নুরুমা রাজি না, সবসময় নিজে নিজে ছোট রাখি দিঙ্গেন, যে কেউ যে দোকানত বয়ের ফিসে বিল্ডিং এ লোক মার এরম হয়েছে কিনা। অহংকার মানুষ বিনা সে জায়গা। আপনি জাল ফালাইবেন, আমি জালের ভিতরে ফাউড হয়ে দিব, অত বলো দামি না, বুঝলি? আপনি জাল ফালাইবেন, ফাউড হয়ে আপনার জালের ভিতরে ফাউড হয়ে দিব, এটা বলো দামি না। আমি একবারে বলছি আপনি বলো, আপনি বলো, আপনার বলো যে খুব হে তো এর মার পেটে, তাই না? আর 2 লাখ লাগে, 2 লাখ কালকা না আজকা করলে, কটা বাজে, 5টা বাজে গা, আজকা না কালকা হলে কালে 2 লাখ দিব, আপনি কাটি কাটি ফুটি করে ফাটান। হ্যাঁ, তাহলে ব্যাংক নাহলে আপনার পাসপোর্ট ফুটি করে ফাটান, আমি কালকে 2 লাখ দিব আপনি। বেশি বলো তো ভালো না, আবার বেশি চালাকও ভালো না। হ্যাঁ, আপনি হলো অতিরিক্ত চালাক। হুম, এত চালাক আবার ভালো না। আইডেন্টি কার্ড দিয়ে আপনার তো টাকা নেওয়া লাগবে আমার। আমি কি আপনার তো লোন নিতেছি যে আপনার আমার সিকিউরিটি গার্ড দিয়ে টাকা নেওয়া লাগবে? হুম, আপনি আমার যে কোনো একটা কাগজ দিয়া, যে কোন টাইমে 2 লাখ কোন 3 লাখ কোন, যে কোন টাইমে কেন নূর ভাই দেন, আপনার কাগজ দিয়ে আমি টেরা ফাটান। আপনি কি আমাদের আমি 10 টাকা পাইবেন? তাতে আপনার যে আমি টাকা দেবো, আমাকে গ্যারান্টি দরকার আছে না? আপনি নিজের পরিস্থিতি আপনি গোপন করলেন, আপনি নিজে নিজে, আপনি নিজে নিজে বিশ্বাস করেন, এটা দেখেন না? আপনার তো আমি টাকা পাবো না।
আপনার পাসপোর্টের কাজ করছি, আপনার টাকা না পাইলে টাকা চাই কোন? হুম? আমার পাসপোর্টের কোন কাজটা করছেন, কাজটা দেখান, মিন মেডিকেলের কাগজটা দেখান, কালকে টাকা দিব আসলে। মিন মেডিকেলের কাগজ অরিজিনাল যে ডকুমেন্ট আমার দেন, আমি কালকে আমি টাকা দিব। কথা আছে না, শিক্ষিত হলে বুঝান যেত। আপনি তো শিক্ষিত না, আপনি মূর্খ, বুঝছেন? আগে পড়ালেখা করেন, পরে বইলেন, ঠিক আছে? আর নাহলে আপনি বলেন যে এনে বাংলা লেখা খায়, এনে থাকবো সব আরবি লেখা, ঠিক আছে? লেখা থাকবা, আমি সৌদি আরব যাইতেছি, সৌদির লেখা থাকবা, আরবি লেখা থাকবে। কত বড় মানে বেক্য লইলে এই ধরনের কথাবার্তা বলতে পারেন আপনি, আলাপ মনে করেন? হ্যাঁ, আপনি আমার আবার ইয়া দিলেন কি, যে একটা সাধারণ একটা মেডিকেল করছে, সেটা ইংলিশ, এটা তো বাংলায় বক। বোঝা ভালো, এত বেশি বোঝা ভালো না, বুঝেন? আপনি হলো অতিরিক্ত বোঝেন। হ্যাঁ, আপনি হলো যারা এই বিষয়ে জানে তাদের চেয়েও বেশি বোঝেন আপনি। হ্যাঁ, এই জন্যই দশা খারাপ আপনি। আরে মিয়া, আপনার বংশের মধ্যে মানে বিদেশ থাকলে আপনি গিয়েছেন, বুঝছেন? হ্যাঁ, আর আমারও কজন ব্রিটিশ আছে। আর আপনার কইতে ক্ষুদ্র আমি কি করতে পারবো, এটা হলে জাগি মেরে দিঙ্গে টাকা আমার কাছে আসেনি বা ধরার মতন ক্যাপাসিটি আসেনি আমার মধ্যে দিঙ্গে। আপনি মোর কসুর আপনি ক্ষুদ্র লেখাপড়া করছেন। হ্যাঁ, এ ফাঁসি দিলে কি হইবো, আপনি এসব কিছু জানতেন না, আপনি আমার কোন মূর্খ। আমি ধরতাম ফাঁসি দিকে, আপনি ধরছেন জিনিসটা, আপনার শরীর আগুন ধরে আছে গা, বাটফাড়ি ধরে লাইছি আমি। আমি বেশি কথা কইলে আপনি আপনি যত সৈন্য করবেন তত আপনি ফেসে করবেন, বুঝলেন নি? আপনি বিদেশটা আইতেন, বিদেশে যাইতেন না, যাওয়ার কথা থাকতো না আপনার। আচ্ছা দেহি আপনি আমার কি করতে পারেন, আমি দেহি, ঠিক আছে? দেহি। হ্যাঁ, নুরু ভাই যা পারেন করেন, দেহি। আমি দেখুন আপনি কি করতে পারেন। হ্যাঁ, কোন বালটা ফালাইতারেন আপনি আমার, এটা আমি দেখি। হুম?